নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি থানকুনি পাতা বাটা করছি। থানকুনি পাতা নানা ধরনের রোগের আয়ুর্বেদিক মতে খুব ভালো একটা পাতা, অনেক রকমের রোগ ব্যাধি সারে। আমি সেই কারণে আজকে থানকুনি পাতা বাটা করে নাড়া করব। এগুলো আমার গাছের থানকুনি পাতা, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি আগে মিক্সিতে ভালো করে পেস্ট করে তারপরে আমি নাড়াটা করব। সঙ্গে একটু রসুন দেব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারাও থানকুনি পাতা খেতে পারেন, অনেক রকমের ভেষজ গুণ আছে এটার, বাজারে কিনতে পাওয়া যায়। আমি আমার ছাদ বাগানে করেছি, সেগুলো আমি তুলে নিয়ে এসে করছি। আগে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এই যে পাতাটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম, একটু জল দিয়েছি, এবার পেস্ট করছি। এই যে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি, এবার আমি করছি। এর মধ্যে একেবারে নুন দিয়ে দিয়েছি, পরে আর নুন দিতে হবে না। প্রথমে কড়াতে তেল দিয়ে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি থানকুনি পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা করে খাবেন, শরীরের পক্ষে ভীষণই ভালো। আমি গতকাল একটা পোস্ট পেয়েছি থানকুনি পাতার ওপরে, সুতরাং আজকে আমি এটা তৈরি করছি। আমার বাড়িতে অনেক থানকুনি পাতা হয়েছে, ভাবলাম ফেসবুকে পোস্ট করি। আমার ফেসবুক বন্ধুরা সবাই দেখবে এবং দেখে করে খাবে, শরীরের পক্ষেও ভালো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। থানকুনি পাতা বাটা নাড়াটা আমার হয়ে গেছে। আমি এখন গ্যাস নিভিয়ে দিয়ে রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। থানকুনি পাতা বাটা রসুন দিয়ে নাড়া করে কমপ্লিট করে আমি গ্যাস নিভিয়ে দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এখন ফিরে আসলাম। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। আপনারা অবশ্যই করবেন। এটি অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন একটি উদ্ভিদ, অনেক রকম রোগের নিরাময় হয়। আমার বাড়িতে রয়েছে সেহেতু আজকে আমি এটাই ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করলাম। অন্যান্য নাড়াতে আমরা সাধারণত কালো জিরা ফোড়ন দিই, কাঁচা লঙ্কা দিই, কিন্তু এটাতে আমি শুধুমাত্র রসুন দিয়েছি, কেননা রসুনটাই উল্লেখ করেছে, সেই জন্য আমি রসুন দিয়ে নাড়লাম। কাঁচা লঙ্কাও দেইনি, কালো জিরাও দেইনি। আমি আমার ভিডিওটা পুরোই শেয়ার করলাম কী কী রেসিপিতে লাগবে। আর ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।